হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফর্ম 17C এর পার্ট 1 অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। এর গুরুত্ব এখান থেকেই বোঝা যায় যে এই ফর্ম আপনাকে উপস্থিত পোলিং এজেন্ট প্রত্যেককে 1 কপি করে দিতে হবে এবং এর সাথে আরসিতে আপনাকে 2 কপি জমা করতে হবে। একটি ইভিএম পেপারসের মধ্যে থাকবে আর একটি ইভিএম এর সঙ্গে দেখবেন হাতে হাতে জমা নেবে। এর সাথেও পারলে আরো 1-2 এই 17C ফর্মের পার্ট 1 রেডি রেখে যদি আরসিতে চায় তাহলে আপনি সেক্ষেত্রে সহজেই প্রোভাইড করতে পারবেন। তাহলে বিভিন্ন পরিস্থিতিতে এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটাই স্টেপ বাই স্টেপ বুঝে নেব। তাহলে প্রথমে হেডার অংশটা এবং নর্মাল পরিস্থিতি। তাহলে সেখানে কি ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ওটা কেটে দেওয়া থাকবে যেহেতু এটা বিধানসভা ভোট। তারপরে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি, যদি স্টেট হয় যেহেতু পশ্চিমবঙ্গ স্টেট তাহলে স্টেটটা থাকবে, ইউনিয়ন টেরিটরিটা কেটে দিতে হবে। যদি ইউনিয়ন টেরিটরিতে ভোট হতো তাহলে স্টেটটা কেটে দিতে হতো, ইউনিয়ন টেরিটরি থাকতো। তাহলে এটা স্টেটের ভোট, তাহলে স্টেট থাকবে, ইউনিয়ন টেরিটরি কেটে দিলেন। তারপরে স্টেটের নাম লিখবেন, এখানে পশ্চিমবঙ্গের ভোট তাই ওয়েস্ট বেঙ্গল, ফ্রম কোথায় কোন কনস্টিটিউয়েন্সি যে বিধানসভা ক্ষেত্রে আপনি ডিউটি করছেন। তাই ধরুন এখানে লিখলাম 289 সাঁইথিয়া কনস্টিটিউয়েন্সি। তারপর নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, তারপরে পোলিং স্টেশনের নম্বর এবং নাম লিখলাম। যদি একাধিক পোলিং বুথ থাকে কোন একটা পোলিং স্টেশনে, মানে কোন একটা স্কুলে রুম নাম্বার 1, 2, 3 করে, তাহলে ব্র্যাকেটে রুম নাম্বারটাও লিখে দিতে হবে। তারপরে কি আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, তাহলে পোলিং স্টেশনে যে ভোটিং মেশিনগুলো ইউজ হয়েছে অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তার ইউনিক আইডি গুলো লিখে দিতে হবে। পাবেন কোথা থেকে? প্রত্যেকটা মেশিনের পেছন দিকে দেখবেন মেটাল স্ট্রিপে এই নাম্বারগুলো লেখা আছে। এছাড়াও আপনাকে দেখবেন ডিসি থেকেও এই মেশিনগুলোর নাম্বার একটা আলাদা করে কাগজে লিখে দেয়া থাকবে। ওকে, তাহলে এই 2 জায়গা থেকে আপনি এটা পাবেন। এগুলো লিখলেন। তারপরে কি টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, তাহলে আপনার মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে ওখান থেকে পেয়ে যাবেন কতজন ভোটার আপনার অ্যাসাইন্ড আছে। ধরুন 720 জন ভোটার অ্যাসাইন্ড আছে লিখলাম, তার সঙ্গে যতগুলো ইডিসি ভোট কাস্ট হবে তাহলে সেগুলো প্লাস করে ব্র্যাকেটে ইডিসি দিয়ে লিখে দেবেন এবং সেটা মার্ক কপি অফ ইলেকটোরাল রোলেও আলাদা করে লিখতে হয়। তাহলে সেটা সেভাবে লিখবেন, সমান দিয়ে টোটালটা লিখে দেবেন। তাহলে এখানে ধরুন 4টে ইডিসি ভোট দেখিয়েছি, সমান দিয়ে টোটালটা লিখে দেওয়া আছে। তারপরে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ 17A রেজিস্টারে, তাহলে তার যে সর্বশেষ সিরিয়াল নাম্বার ধরুন 635, তাহলে সেটা লিখতে হবে, মানে অতজন ভোট দিয়েছে। তারপরে এখন হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ কি নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O। আর তারপরে 4th আইটেমটা হচ্ছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। তার মানে কোনো ভোটার এলো 17A রেজিস্টারে নথিভুক্ত করলো, তারপরে বললো আমি ভোট দেবো না, কিংবা প্রিজাইডিং অফিসার তাকে ভোট দিতে দিলেন না, সে কোনো অবৈধ কিছু কাজ করেছে, মানে যাতে করে ভোটিং প্রাইভেসি বিনষ্ট হয়। তাহলে এই 2 পরিপ্রেক্ষিত সচরাচর হয় না, তাই এখানে দুটোতেই নীল লিখে দেবেন। যদি হয় সেটা নিয়ে আমি পরবর্তী কেসে আসছি। তাহলে এই দুটো নীল হলো যে কোনো ভোটার ভোট দিতে চাইলো না বা প্রিজাইডিং অফিসার তাকে দিতে দিলেন না, তাহলে দুটো হয় না, তাহলে এটা নীল হলো। তারপরে কি 5th আইটেম টেস্ট ভোট, টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল 49MA-D রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। টেস্ট ভোটও সচরাচর হয় না, তাই এটা নীল লিখে দেবেন এবং তলাকার যে টেস্ট ভোটের ডিটেলস সেটাকে সিম্পলি স্ট্রাইক আউট করে দেবেন। তারপরে 6 নাম্বার আইটেম যে ভোটিং মেশিন অনুযায়ী কতগুলো ভোট পড়েছে, তাহলে সেটা যে সিইউ আছে তার টোটাল বাটন প্রেস করে অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল টোটাল বাটন প্রেস করে দেখে নেবেন কতগুলো ভোট পড়ছে। ধরুন এটা 635 ভোট পড়লো। তাহলে এবং সচরাচর আপনার সব যদি ঠিক থাকে তাহলে 17A রেজিস্টারে সর্বশেষ সিরিয়াল অর্থাৎ সেখানে যতগুলো নথিভুক্ত আছে নাম আর সিইউ থেকে টোটাল বাটন প্রেস করে যে সংখ্যাটা দেখতে পাবেন ওটা মিলে যায়, যদি কোথাও ভুল ভ্রান্তি না হয়। 7 নাম্বার পয়েন্টটা সেটাই বলছে যে whether the total number of votes as shown against item 6, মানে এই 6 নাম্বার আইটেমে
tallies with the total number of votes as shown against item 2 minus number of voters deciding not to record votes as against item 3 minus number of voters as against item 4, that is 2 minus 3 minus 4 or any discrepancy noticed. তার মানে এই 6 নাম্বার কলামে বা আইটেমে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি তার সাথে এই 2 নাম্বার আইটেম বিযুক্ত 3 নাম্বার আইটেম বিযুক্ত 4 নাম্বার আইটেম এটা করলে সংখ্যাটা মিলছে কিনা, মানে এখানে 635 দেখতে পাচ্ছি, এখানে 635 2 নাম্বার আইটেমে, 3 এবং 4 নাম্বার আইটেমে 00, তাহলে 635 বিযুক্ত 0 বিযুক্ত 0 যে 635 হয়, তাহলে মিলে যাচ্ছে। তাহলে লিখতে হবে ইয়েস ট্যালিজ। এটা সবকিছু ঠিক থাকলে ট্যালি করবে, ডিসক্রিপেন্সি আসবে না। তারপর 8 নাম্বার আইটেম কি বলছে, নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, যে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছে মানে টেন্ডার ভোট হয়েছে, সচরাচর হয় না, নীল লিখে দেবেন, তার ব্রেকআপটা দেওয়া হয়েছে। তাহলে টেন্ডার ব্যালট পেপার কতগুলো রিসিভ করেছেন, 20টা দেওয়া হয়, তার সিরিয়াল নাম্বার লিখে দিলেন কত থেকে কত। যেহেতু কোনো ইস্যু করা হয়নি তাই নীল, তাহলে সিরিয়াল নাম্বারও লেখার দরকার নেই। নট ইউজড অ্যান্ড রিটার্ন, তাহলে 20 খানায় ফেরত চলে যাবে যেহেতু ব্যবহার হয়নি, আবার সিরিয়াল নাম্বারটা পুরোটা লিখে দেবেন। এরপরে অ্যাকাউন্ট অফ পেপার সিল, যে আপনার যে ইভিএম মেশিন সিল করার জন্য যে পেপার সিল তার একটা অ্যাকাউন্ট, তো কটা সাপ্লাই করা হচ্ছে, যটা সাপ্লাই করা হবে 2টো বা 3টে, সেই সংখ্যাটা লিখবেন এবং তার সিরিয়াল নাম্বারটা কত থেকে কত লিখে দেবেন। কটা ইউজ হয়েছে, জেনারেলি একটা ইউজ হয়, তাহলে প্রথমটা ইউজ করলেন, তাহলে সেই সিরিয়াল নাম্বারটা লিখলেন। তাহলে ফেরত গেল কটা, ধরুন এখানে 3টে, একটা ইউজ করেছি তাহলে 2টো ফেরত গেল, তাহলে বাদ বাকি 2টো, দ্বিতীয় এবং তৃতীয়টা আমি লিখে দিলাম সিরিয়াল নাম্বার। আর কোনো ড্যামেজ পেপার সিল, কোনো কিছু ড্যামেজ হয়নি, এটা নীল হয়ে গেল। এবার উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার নেবেন এই জায়গাটাতে, তারপরে নিচে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন, পোলিং স্টেশন নম্বর দেবেন, বাঁদিকে পোল ডেট যেদিনে ভোট হচ্ছে সেটা, আর যে প্লেস আপনি যে বুথের ভোট করতে গেছেন সেই বুথের নাম, যদি রুম নাম্বার থাকে রুম নাম্বার দিয়ে দেবেন, পাশে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন, আর উপরে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি, যে কোনো কিছু না হলো না সমস্যা, তাহলে সেক্ষেত্রে ফর্ম 17C কিভাবে ফিল আপ করবেন। এবার সেকেন্ড কেস কিরকম, যে টেন্ডার ভোট, টেস্ট ভোট, তারপরে এই যে ভোটার রিফিউজ টু ভোট বা ভোট দিতে দিলেন না, এইসব ঘটনাগুলো যদি ঘটে তাহলে কি সিনারিও আসবে সেটা এবার দেখো। প্রথম হেডার অংশ একই থাকবে, মানে এই অংশগুলো মেশিনের আইডি এগুলো সব একই থাকবে। তারপরে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, ওই আপনি মার্ক কপি অফ ইলেক্টর রোল থেকে সর্বশেষ যে সিরিয়াল নাম্বার প্লাস যতগুলো ইডিসি যোগ করে লিখে দেবেন। তারপরে সেকেন্ড আইটেম কি বলছে, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স, অর্থাৎ 17 রেজিস্টারে কতগুলো এন্ট্রি হয়েছে দেখে লিখে দিলেন 635। তারপরে আইটেম 3, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, তার মানে সে কোন একটা ভোটার এলেন, তিনি 17 রেজিস্টারে নিজেকে নথিভুক্ত করালেন, তারপর বললেন আমি ভোট দেবো না, আপনি তাকে কোনো হতে রাজিও করাতে পারলেন না, সচরাচর হয় না, কিন্তু ধরুন হলো 3টে এরকম হলো, তাহলে লিখলাম 3। এখানে 17 রেজিস্টার অবশ্যই সেটা রিমার্কের ঘরে লিখতে হবে এবং সেই নিয়ে আলাদা ভিডিও আছে, ডান দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, ভোটার এলেন 17 রেজিস্টারে তিনি নথিভুক্ত করলেন, তারপরে তিনি কোনো অবৈধ কিছু করলেন যার জন্য তাকে ভোটদানে বিরত করা হলো, এটাও সচরাচর হয় না, কিন্তু ধরুন হলো একটা, তারও রিমার্ক লেখার জায়গা 17 রেজিস্টারে আছে, সেটা ওই ভিডিওতে আলোচনা করা আছে। তাহলে ধরুন এটা হলো। এবার ধরুন টেস্ট ভোট আপনার হলো না, তাহলে সেক্ষেত্রে নীল থাকবে, এখানে টোটাল সংখ্যা কোনো থাকবে না, এই জায়গায় আপনি নীল লেখা থাকবেন, এখানে আপনি স্ট্রাইক আউট করে দেবেন, মানে এই জায়গাটাতে আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন এই জায়গাটাতে আপনার 2 লেখা আছে, তাই 2 এর জায়গায় আপনি এখানে নীল লিখে দেবেন, এখানে কোনো কিছু থাকবে না, এটা ফাঁকা থাকবে, আর এই জায়গাটা আপনি সিম্পলি স্ট্রাইক আউট করে দেবেন যে ডিটেলসটা, যদি টেস্ট ভোট না হয় তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যাপার। আর যদি টেস্ট ভোট হয় তাহলে যেটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা লেখা হয়েছে কটা টেস্ট ভোট হয়েছে, এবার এখানে তাদের সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, পাবো কোথা থেকে,
ফর্ম 17A অর্থাৎ 17A রেজিস্টার থেকে। কিরকম? ধরুন এখানে 128 আর 539 এই দুটো সিরিয়াল আছে। ধরুন আমি 128 এই সিরিয়ালটাকে কি করে পাচ্ছি দেখি। তাহলে দেখুন যে সেকেন্ড 17A রেজিস্টার আমি ওপেন করেছি। এই দেখুন যে সেকেন্ড কলামটা এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল। তাহলে ওখানে আপনি 17A রেজিস্টারে ইলেক্টোরাল রোলে কি সিরিয়াল নাম্বার আছে সেটা কিন্তু আপনি নোট ডাউন করছেন। তাহলে এটা দেখুন টেস্ট ভোট দেওয়া হয়েছে, তার কার এগেনস্টে দিয়েছে, তার ক্যান্ডিডেটের নাম, প্রিসাইডিং অফিসার সিগনেচার। তাহলে এখানে 128 এই সিরিয়াল নাম্বারটা এখানে পেয়ে গেলাম। তাহলে এইবার সেই 128 এখানে লেখা হয়েছে। এবার যদি টেস্ট ভোটটা দিয়ে দেখা গেল যে তার অ্যালিগেশন ট্রু, যে যেখানে ভোট দিচ্ছে ভোট অন্য জায়গায় পড়ছে, এই প্রসঙ্গে টেস্ট ভোট হয় যে আমি যেখানে ভোট দিচ্ছি ভোট অন্য জায়গায় দেখছি, দেখা গেল তার অ্যালিগেশন ট্রু, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেক্টর অফিসারকে জানাতে হবে, ইভিএম মেশিন পরিবর্তনের বন্দোবস্ত করতে হবে। কিন্তু দেখা গেল তার অ্যালিগেশন ফলস, যে সে যেখানে ভোট দিয়েছে ভোট সেখানেই পড়েছে, তাহলে তো আপনার ইভিএম চেঞ্জের কোনো জায়গা নেই। কিন্তু একটা ভোট মেশিনে এক্সট্রা পড়ে গেল এবং কোন একটা পার্টিকুলার ক্যান্ডিডেটের এগেনস্টে পড়ে গেল। তাহলে ধরুন ক্যান্ডিডেট 1 এর এগেনস্টে সে টেস্ট ভোট দিয়েছে, তাহলে একটা টেস্ট ভোট দিয়েছে, তাহলে সেটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে, কারণ কি সে নিজস্ব ভোট আগে দিয়েছে, তারপরে সে এসে ক্লেম করেছে যে ভোট অন্য জায়গায় পড়ছে, তার জন্য টেস্ট ভোট নিয়েছেন, সেটাকে যাচাই করার জন্য দেখা গেল তার অ্যালিগেশন ফলস, তাহলে ওই ক্যান্ডিডেট একটা ভোট এক্সট্রা পেয়ে গেল। তাহলে সেই ক্যান্ডিডেটের নাম, যে ক্যান্ডিডেটের এগেনস্টে সে একটা ভোট এক্সট্রা দিল, সেই ক্যান্ডিডেটের নাম লিখতে হবে এখানে, তারপরে একটা ভোট নাম্বার অফ ভোটস 1 লিখে দিতে হবে। একই রকম ভাবে পরবর্তী জোন আসবে, পরবর্তী জোনের যে সিরিয়াল নাম্বার লিখতে হবে, তার যে ইলেকটোরাল রোলে যে সিরিয়াল নাম্বার ওটাও সে 17A রেজিস্টার থেকে পেয়ে যাবেন। তিনি হয়তো ক্যান্ডিডেট 2 কে ভোট দিয়েছেন, তাহলে যে ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন তার নাম লিখতে হবে এবং কটা, একটাই হবে তাহলে সেটা লিখতে হবে যদি তার অ্যালিগেশন ফলস হয়। এইভাবে যে কটা ঘটবে সে কটা লিখতে হবে। ধরুন এখানে 2টো ঘটেছে, তাহলে 2টো লিখেছি, তাহলে টোটাল কত, 2খানা দেখানো হলো। এবার এইটার জন্য আপনার হিসাব নিকাশের কোনো চেঞ্জ হবে না, সেটা একটু ব্রেকআপ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটু পরে বোঝাচ্ছি। 6 নাম্বার আইটেম কি বলেছে, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, ধরুন 631, সিইউতে ভোটের শেষে টোটাল প্রেস করে দেখলেন 631 পেয়েছেন। ওকে, এবার 7 নাম্বার কি বলছে, whether total number of votes as shown against item 6 tallies with the total number of votes as shown against item 2 minus number of voters deciding not to record votes as against item 3 minus number of voters as against item 4, that is 2 minus 3 minus 4 or any discrepancy notice। তার মানে 6 নাম্বার আইটেমে অর্থাৎ মেশিনে যটা ভোট পড়েছে তার সাথে 17A রেজিস্টার অর্থাৎ 2 নাম্বার আইটেমে যা আছে বিযুক্ত 3 নাম্বার আইটেম, বিযুক্ত 4 নাম্বার আইটেম অর্থাৎ রিফিউজ টু ভোট আর নট টু কাস্ট ভোট, নট উইলিং টু কাস্ট ভোট, এই দুটো যদি বাদ দিই 2 থেকে অর্থাৎ 635 মাইনাস 3 মাইনাস 1, তাই বলেছে 2 নাম্বার আইটেম থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার আইটেম বাদ দিতে। এই যে তাহলে 635 বিযুক্ত 3 বিযুক্ত 1 যদি করা হয় তাহলে আসছে কত, 631, সংখ্যাটা মিলে যাচ্ছে, তাহলে এখানে ইয়েস ট্যালিস এবং এটা মিলে যাবে। এবার বলবেন টেস্ট ভোট না থাকলে এই হিসাবই থাকবে, টেস্ট ভোট থাকলেও এই হিসাব থাকবে। টেস্ট ভোটের জন্য এই 7 নাম্বার 6 নাম্বার এই রেকর্ডগুলো বা 2 3 4 এগুলোর কোনো এফেক্ট পড়বে না বাদবাকি হিসাব নিকাশে। কি করে বুঝিয়ে দিই, এই ধরুন 128 নাম্বার সিরিয়াল, তিনি নিজে ভোট দিলেন অর্থাৎ তার নর্মাল ভোটার হিসাবে 17A রেজিস্টারে তার নাম নথিভুক্ত হয়েছে, তারপরে আবার টেস্ট ভোটের জন্য যখন তিনি যাবেন তখন আবার একবার 17A রেজিস্টারে তার নাম নথিভুক্ত হবে। এই দেখুন এই 128 সিরিয়াল, প্রথমে অ্যাজ এ নর্মাল ভোটার তিনি ভোট দিয়েছেন, তারপরে আবার তিনি কিছুক্ষণ পরে এসে বললেন যে না ভোট অন্য জায়গায় পড়ছে, তার জন্য তিনি টেস্ট ভোট দিতে যাচ্ছেন, তাহলে তার নাম দুবার এন্ট্রি হচ্ছে, একবার অ্যাজ এ নর্মাল ভোট, একবার অ্যাজ এ টেস্ট ভোট। সিমিলারলি মেশিনেও তিনি দুবার ভোট দেবেন, একবার তিনি নর্মাল ভোট দিয়েছেন, তারপরে তার অ্যালিগেশন অনুযায়ী তিনি বললেন না মিলছে না, তখন তিনি টেস্ট ভোটে এসছেন, তাহলে মেশিনেও 2টো ভোট কাস্ট হবে। তাহলে খাতাতেও 2বার এন্ট্রি হয়েছে 17A রেজিস্টারে, মেশিনেও 2বার ভোট কাস্ট হয়েছে, অতএব অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গা নেই, অটোমেটিক্যালি 2টো মিলে যাবে।
দুবার 17 এর রেজিস্টারে, দুবার মেশিনে। সিমিলারলি দ্বিতীয় জনের ক্ষেত্রেও তাই। অতএব টেস্ট ভোটের জন্য বাদবাকি হিসাব নিকাশের কোনো এফেক্ট পড়বে না। এটা থাকলেও হিসাব নিকাশ যা আছে তাই থাকবে, টেস্ট ভোট না থাকলেও হিসাব নিকাশ যা আছে তাই থাকবে। এই হিসাব নিকাশটা কাউন্টিং এর সময় আসবে, যে ক্যান্ডিডেট 1 দুটো ভোট পেয়েছে, একবার সে নিজে পেয়েছে আর টেস্ট ভোটের সময় একটা বাড়তি হয়ে গিয়েছে, তাহলে ওই বাড়তিটা বাদ দিতে হবে, তাহলে সেটা কাউন্টিং এ লাগবে। সেই কাউন্টিং এর হিসাবটা আপনি করে দিলেন যে কটা বাদ দিতে হবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না টেস্ট ভোটের জন্য। তাহলে আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো। এবার নেক্সট ধরুন টেন্ডার ভোটও হয়েছে। টেন্ডার ভোট কখন হয়? যে কোনো ভোটার ভোট দিতে এলেন, তারপরে তিনি এসে দেখলেন যে তার এগেনস্টে, মানে তার নামের এগেনস্টে অলরেডি ভোট হয়ে গেছে। তারপরে তিনি তার নিজের পরিচয় প্রমাণ করতে পারলেন যে তিনি সঠিক ব্যক্তি, তার কাছে প্রপার এপিক আছে, সব প্রমাণে সক্ষম হলেন যে না তিনি সঠিক ব্যক্তি, ভুল করে আগে ভোট হয়ে গেছে। তাহলে তাকে তো ভোট দিতে হবে, ভোটে অ্যালাউ করতে হবে, কিন্তু মেশিনে ভোট দিতে তিনি পাবেন না। তখন তাকে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করতে হবে। একটাকে দেখবেন আপনার ব্যালট পেপার দেওয়া হবে, সেই ব্যালট পেপারে তিনি ভোট দেবেন। সেই নিয়ে ডিটেলস ভিডিও আলাদা করে আছে, ওখানে দেখে নেবেন। তাহলে ধরুন এরকম সচরাচর হয় না এরকম, ওই জন্য নীল লেখা ছিল আগে, যেটা নর্মাল কেস দেখালাম। এখানে ধরুন আমি 3টে এরকম ভোট হয়েছে, তাহলে 20খানা জেনারেলি টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়। আপনি সিরিয়াল নাম্বার কত থেকে কত লিখলেন, ইস্যুড টু দ্য ইলেক্টর সব থেকে শেষ থেকে দিতে শুরু করবেন। তার মানে 704 এটা সব থেকে আগে দেবেন, তারপরে 703, তারপরে 702। 3 জন ভোট দিয়েছে, তাহলে 3টে ইস্যু হয়েছে। তাহলে দেখুন এই 702 থেকে 704 সব থেকে শেষ 3টে দেওয়া হয়েছে, তাতে আপনার অ্যাকাউন্ট মেনটেন করতে সুবিধা হবে। আর রিটার্ন করলেন কটা, তাহলে 20টার মধ্যে 3টে ইউজ হয়েছে, 17টা রিটার্ন করলেন, সেই সিরিয়াল নাম্বারটা আপনি লিখে দিলেন। তাহলে এই হচ্ছে আপনার টেন্ডার ব্যালট পেপারের হিসাব নিকাশ। এটা আপনার 17A রেজিস্টারে রেকর্ড হবে না, এ রেকর্ড হবে 17B বলে একটা ফর্ম আছে, লিস্ট অফ টেন্ডার্ড ভোট, এবং টেন্ডার ব্যালট পেপারগুলো তার সাথেই একসঙ্গে খামে ভরে জমা পড়ে। তাহলে এটা এই টেন্ডার ভোট আপনার মেশিনে রেকর্ড হচ্ছে না, এবং টেন্ডার ভোটের হিসাব নিকাশও আপনার 17A রেজিস্টারে রেকর্ড হচ্ছে না। অতএব এইটুকু হিসাব নিকাশ দেওয়া ছাড়া আর আপনার এখানে কোনো জায়গা নেই, অন্য কোথাও এফেক্ট পড়বে না। কেন কি টেন্ডার্ড ব্যালট পেপারে ভোট হচ্ছে, টেন্ডার্ড ভোট, আর এর রেকর্ডটা মেনটেন হচ্ছে 17B ফর্মে। অতএব এইটুকু রেকর্ডটা আপনি দিয়ে দেবেন এখানে, আদার আর কোথাও এফেক্ট এর পড়বে না। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট অফ পেপার সিল। ধরুন পেপার সিল করতে গিয়ে কোনো ড্যামেজ হয়ে গেল, আমি আগের সিচুয়েশনে দেখালাম কোনো ড্যামেজ হয়নি। ধরুন 3টে পেপার সিল আপনাকে দেওয়া হয়েছে, আপনি সিরিয়াল নাম্বার লিখলেন, প্রথমে একটা ইউজ করার চেষ্টা করলেন, প্রথমটা দেখা গেল সেটা ড্যামেজ হয়ে গেল। তারপরে আপনি চেষ্টা করবেন কি, যখনই ড্যামেজ হয়ে যাবে তখন সর্বশেষ সিরিয়ালটাকে ইউজ করার। তাহলে পেপার সেল ইউজ দেখুন আমি সর্বশেষটাকে দেখিয়েছি 423, এখানে 423 ছিল, 423টা দেখিয়েছি। আর প্রথমটা হয়তো আপনি ব্যবহার করতে গিয়ে ড্যামেজ হয়ে গেছে, তাহলে ড্যামেজ পেপার সিল ইফ এনি, তাহলে এখানে 1 লিখেছি, প্রথম সিরিয়ালটা দিয়ে দিয়েছি। তাহলে একবার ড্যামেজ হয়ে গেলে কিন্তু আপনি দ্বিতীয় যখন ইউজ করবেন তখন সর্বশেষ থেকে ইউজ করবেন, অ্যাকাউন্ট মেনটেনের সুবিধা হবে। তাহলে আপনি 3টে প্রোভাইড করেছিলেন, সিরিয়াল নাম্বার লিখলেন, একটা ড্যামেজ হওয়ার পর যেটা ইউজ করেছেন সিইউ মেশিনে শেষটা, তাহলে তার সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছেন একটা। তাহলে দুটো আনইউজড, তাহলে প্রথম এবং দ্বিতীয়টা আনইউজড, 421 422 আনইউজড, আর 421টা প্রথমে ইউজ করতে গিয়ে ড্যামেজ করে ফেলেছেন, তাহলে এখানে একটা ড্যামেজ, তার সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। সচরাচর ড্যামেজ হয় না, এটা নীল হবে, যেটা আমি আগের কেসে দেখালাম। তারপরে পোলিং এজেন্টদের সিগনেচার নেবেন, নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, পোলিং স্টেশন নাম্বার, এখানে পোল ডেট, প্লেস অর্থাৎ বুথের নাম, রুম নাম্বার থাকলে দিয়ে দেবেন, ডিস্টিংগুইশিং মার্ক, মাথাতে একটা ডিস্টিংগুইশিং মার্ক এখানেও দেবেন। তাহলে এটা একটা সিচুয়েশন। এবার সিচুয়েশন হচ্ছে ধরুন আপনার ইভিএম চেঞ্জ হলো, মেশিন চেঞ্জ হচ্ছে, তাহলে পরিস্থিতি কি? এটার অংশটা আপনার একই থাকবে, যেমন ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল কেটে দেওয়া থাকবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট ওটা থাকবে, ইউনিয়ন টেরিটরি কেটে দেওয়া থাকবে। ওয়েস্ট বেঙ্গল কোন স্টেটের ফ্রম, যে বিধানসভা ক্ষেত্রে আপনি ডিউটি করছেন তার নম্বর এবং নাম দেবেন, নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পুলিশ স্টেশন দিয়ে দিলেন, রুম নাম্বার থাকলে ব্র্যাকেটে দিয়ে দিলেন। এবার যে আইডেন্টিফিকেশন নাম্বার অফ দ্য ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, এখানে আপনার ধরুন মেশিন চেঞ্জ হলো, ধরুন বিইউ বা সিইউর মধ্যে কোন একটা খারাপ হলো, তাহলে সেক্ষেত্রে টোটাল সেটই আপনার চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা আপনার প্রথমে দেওয়া হয়েছিল, তাহলে সেটা থাকলো, আর একটা আপনার ভোট চলাকালীন ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট খারাপ হওয়াতে পুরো একটা টোটাল সেট এসছে, তাহলে তাদের নূতন যে
ইউনিক আইডি গুলো লিখে দিলেন। কিন্তু যদি শুধুমাত্র ভিভিপ্যাট চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র কিন্তু ভিভিপ্যাটটাই আসবে, বিইউ বা সিইউ চেঞ্জ হবে না। তাহলে তখন ভিভিপ্যাটের যে নতুন ভিভিপ্যাটের ইউনিক আইডিটা দিয়ে দেবেন, তার সাথে পুরোনোটা তো থাকবেই। তাহলে সেক্ষেত্রে ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের একটা করেই ইউনিক আইডি থাকবে, কারণ একটা করেই মেশিন ইউজ হচ্ছে। তারপর আইটেম 1, যে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন যেমন ছিল, মার্ক কপি অফ ইলেক্টরের রোল থেকে দেখে সর্বশেষ সিরিয়াল নাম্বার প্লাস যে কজন ইডিসি ভোটার আছে যদি থাকে তাহলে প্লাস দিয়ে লিখবেন, টোটালটা লিখে দেবেন। তারপর টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ 17 এর রেজিস্টারে কটা এন্ট্রি হয়েছে, সর্বশেষ সিরিয়াল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন 635। তারপরে টোটাল নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, মানে কজন রিফিউজ টু ভোট করেছে, সচরাচর নীল হয় তাহলে নীল লিখবেন, আর যদি থাকে তার সংখ্যাটা লিখবেন। তারপরে কতজনকে আপনি ভোট দিতে দেননি, আইটেম 4, সচরাচর এগুলো নীল হয়, নীল লিখবেন, থাকলে তখন দেবেন। টেস্ট ভোট হলে দেবেন যেমন দিয়েছি, আর না হলে দেবেন না, নীল লিখে দেবেন, এই অংশটা স্ট্রাইক আউট করে দেবেন। তার মানে আপনার যদি টেস্ট ভোট সচরাচর হবে না, যদি হয় না হয় তাহলে এখানে নীল লেখা থাকবে আর এটা আপনার স্ট্রাইক আউট করা থাকবে, এই জায়গাটা আপনার নীল লেখা থাকবে আর এটা স্ট্রাইক আউট করা থাকবে। আর যদি হয় তাহলে যেমন ব্রেকআপ দিয়েছি সেটা দিতে হবে। সেখানে একটা ক্যাচ আছে, কি ধরুন এই যে 128 যার সিরিয়াল নাম্বার, ইলেকটোরাল রোলে যার সিরিয়াল নাম্বার 128, কোথা থেকে পাবেন? ধরুন এই যে 128 সিরিয়াল নাম্বার, যে টেস্ট ভোট দিয়েছে, প্রথমে একবার ভোট দিয়েছিল, তারপরে সে অ্যালিগেশন করলো যে যেখানে ভোট দিয়েছে সেখানে ভোট পড়ছে না, টেস্ট ভোট হচ্ছে এবং তার অ্যালিগেশন ফলস পাওয়া গেল, কিন্তু একটা ভোট তো এক্সট্রা পড়ে গেছে মেশিনে, তাহলে সেটাকে আপনাকে হিসাবে দেখিয়ে দিতে হবে। ধরুন 128 সিরিয়াল নাম্বার, সেটা তার ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার, যেটা আপনি লিখছেন সেটা আপনি 17 এর রেজিস্টারে সেকেন্ড কলাম থেকে পেয়ে যাবেন। তাহলে ধরুন ক্যান্ডিডেট 1 এর এগেইনস্টে সে একটা টেস্ট ভোট দিয়েছে, ক্যান্ডিডেট 1 এর নাম আর টেস্ট ভোট 1 লিখে দিলেন। কিন্তু দেখা গেল সে যখন টেস্ট ভোট দিয়েছে তখন আপনার প্রথম মেশিনটা ছিল, অর্থাৎ প্রথম কন্ট্রোল ইউনিটে দিয়েছে, তারপরে আপনার কন্ট্রোল ইউনিট খারাপ হয়েছে, তাহলে কোন কন্ট্রোল ইউনিটে দিয়েছে সেটা লিখে দেবেন ব্র্যাকেটে। তারপরে ধরুন আরেকজন ভোটার এলেন যার সিরিয়াল নাম্বার 539, তিনিও বললেন একই রকম, তারও টেস্ট ভোট হলো, তারও অ্যালিগেশন ফলস পাওয়া গেল। তাহলে ধরুন তিনি ক্যান্ডিডেট 2 এর এগেইনস্টে টেস্ট ভোট দিয়েছেন, ক্যান্ডিডেট 2 এর নাম এবং নাম্বার অফ টেস্ট ভোট 1 লিখলেন। দেখা গেল তিনি যখন টেস্ট ভোট দিয়েছেন তখন মেশিন চেঞ্জ হয়ে গেছে, এই সেকেন্ড মেশিনে তিনি টেস্ট ভোট দিয়েছেন সেকেন্ড কন্ট্রোল ইউনিটে, তাহলে লিখে দেবেন ইন সি ওই কন্ট্রোল ইউনিটের আইডিটা, তাহলে আপনার সুবিধা হবে। কিন্তু যদি ভিভিপ্যাট চেঞ্জ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটেরই প্রতিস্থাপন হবে, সিইউ বা বিইউ কোনো চেঞ্জ হবে না, তখন এই অংশটা লেখার কোনো দরকার নেই, কারণ কি তখন একটা মেশিনেই ভোট হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। এবার আইটেম 6, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। তাহলে ধরুন ভিভিপ্যাট চেঞ্জের ব্যাপারটা আগে বলছি, বা ঠিক আছে ভিভিপ্যাট চেঞ্জটা না, আগে টোটাল সেট চেঞ্জ হয়েছে সেটাই বলি। দেখা গেল যখন আপনার মেশিন খারাপ হচ্ছে তখন দেখা গেল আপনার 200টা ভোট হয়েছে, পাবেন কোথা থেকে? সবসময় জেনারেলি আমরা সিইউর যে টোটাল বাটন প্রেস করে পেয়ে যাই, কিন্তু দেখা গেল সিইউটাই খারাপ হয়েছে আর টোটাল বাটন প্রেস করে পাচ্ছেন না, তাহলে তখন এই যে 2 নাম্বার মানে যে 17 এর রেজিস্টার ওই মুহূর্তে যা রানিং সিরিয়াল আছে, দেখা গেল তখন রানিং সিরিয়াল আছে হয়তো 200, তখন 200 রানিং সিরিয়াল চলছে, তাহলে ওই 200 রানিং সিরিয়াল থেকে আপনি বুঝে যাবেন তাহলে 200 খানা ভোট এন্ট্রি প্রথম সিইউতে হয়েছে, তাহলে এখানে আপনি 200 লিখবেন, তার সঙ্গে ওই সিইউ আইডিটা লিখে দেবেন, তারপরে প্লাস দিয়ে বাদবাকি ভোটটা নতুন যে সিইউটা এসছে তাতে হয়েছে। তাহলে দেখা গেল নতুন সিইউটা ভোট শেষে আপনি টোটাল বাটন প্রেস করে পেলেন 431, তাহলে 431 ইন নতুন সিইউ লিখে দিয়ে তাহলে সমান চিহ্ন দিয়ে টোটালটা লিখবেন 631। এবার 7 নাম্বার আইটেমটা কি বলছে, যে 6 নাম্বার আইটেমের সাথে 2 বিযুক্ত 3 বিযুক্ত 4 করলে মেলে কিনা। তার মানে 2 নাম্বারে কি ছিল, 2 নাম্বারে ছিল যে 17 এর রেজিস্টারে সর্বশেষ সিরিয়াল নাম্বার, তাহলে 635, আর 3 নাম্বারে কজন রিফিউজ টু ভোট আর কতজনকে ভোট দেওয়া হয়নি সেটা 4 নাম্বারে, তাহলে 635 বিযুক্ত 3 বিযুক্ত 1 করলে 631 হয়, তাহলে এখানেও 631 আছে। হ্যাঁ এটা মিলছে, তাহলে ইয়েস ট্যালিজ করে দেবেন। ওকে, আর যদি এগুলো নীল হয়, এইখানে যদি নীল থাকে এখানে নীল থাকে, তাহলে এখানেও দেখবেন 631 এর জায়গায় 635 পাবেন।
তাহলে কিন্তু ব্রেকআপটা দিতে হবে। কিন্তু যদি ভিভিপ্যাট চেঞ্জ হয়, ভিভিপ্যাট চেঞ্জ হলে তো আপনার সিইউ চেঞ্জ হচ্ছে না, অনলি ভিভিপ্যাট চেঞ্জ হচ্ছে। তাহলে একটা মেশিনেই একটা কন্ট্রোল ইউনিটে টোটাল ভোট কাস্ট হচ্ছে, তখন এরকম প্লাস করে দেখাবার দরকার নেই। তখন একবারে যেমন দেখিয়েছিলাম এই আগের ইয়েতে, একবারে এই যে যেমন লেখানো আছে 631 একবারে লিখে দেবেন, কেন কি ভোটটা একটা কন্ট্রোল ইউনিটই পড়ছে, তখন এরকম ব্রেকআপ দেখাবার দরকার নেই। এবং সেক্ষেত্রে ট্যালি করছে ইয়েস ট্যালিস দেখিয়ে দেবেন। তারপরে বাকি টেন্ডার ব্যালট পেপার এবং অ্যাকাউন্ট অফ পেপার সেল, তার যে হিসাব নিকাশ যেমন আগে দেখিয়েছি তার মতোই। শেষে পোলিং এজেন্টের সিগনেচার, প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, পোলিং স্টেশনের নাম্বার, পোল ডেট, প্লেস, ডিস্টিংগুইশিং মার্ক যেমন আগে দেখানো হয়েছে সেরকমই অবিকল একই থাকবে। তাহলে এই ছিল বিভিন্ন পরিস্থিতিতে 17C যে ফর্ম তার পার্ট 1টা কিভাবে ফিল আপ করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম। আপনার 2 কপি আরসিতে লাগবে, 1 কপি হাতে হাতে ইভিএম এর সাথে জমা নেবে, আর একটা ইভিএম পেপারস হিসেবে জমা নেবে। আর প্রত্যেকটা পোলিং এজেন্ট উপস্থিত সবাইকে 1 কপি করে দিতে হবে। এছাড়াও 1-2টো এক্সট্রা বানিয়ে রাখেন, যদি আরসিতে চেয়ে বসে তাহলে দিতে সুবিধা হবে। যদি এই ফর্মটা ফিল আপ করা নিয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।